এটা তো আসলে লাইফ স্কিল এডুকেশন বলে একটা জিনিস অনেক আগেই আম, অন্তর্ভুক্ত করা হয়েছিল পাঠ্য বইয়ে। কিন্তু তারপরে দেখা গেল যে অনেক স্কুলে আহ, ওই পাতাগুলো স্টেপল করে রাখছে, অর্থাৎ শিক্ষক প্রস্তুত না এটা নিয়ে ক্লাসরুমে আলোচনা করতে। তো তখন আমরা বেশ লবি করলাম যে শিক্ষকদের আগে ওরিয়েন্টেশন দরকার। তো শিক্ষক কিন্তু সে স্বস্তি বোধ করছে না এইসব বিষয় নিয়ে আহ শ্রেণীকক্ষে আলাপ করতে, আর বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে আলাপ করতে। তো সেখানে আমাদের এখানে এটা আনার পেছনে হলো যে এটা দরকার। ছেলে মেয়েদেরকে আসলে কতগুলো জিনিস বুঝতে হবে। যদি ছেলে এবং মেয়ের মধ্যে সুস্থ সম্পর্ক থাকতে হয়, এবং আলটিমেটলি নারী ও পুরুষের মধ্যে সুস্থ সম্পর্ক থাকতে হয়, তাহলে এই বিষয়গুলো তার জানা দরকার। এবং এই বিষয়গুলো তার নিজের দেহ এবং নিজের দেহর ক্রিয়া বোঝার জন্য যতটা জানা দরকার, সেই সাথে আমার আরেকটি মানুষ যে নাকি আমার গোত্রীয় না, তার দেহ, তার দেহর ক্রিয়া বোঝাও দরকার। তো সেই জন্য আমরা মনে করেছি যে সুস্থ সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা জানা বোঝাটা দরকার। এবং সেটা স্কুলে যদি না হয় তার কোথায় হবে? হতে পারে বাড়িতে, হতে পারে বাবা মা সেটা পূরণ করতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মা কিন্তু সেটা করতে দ্বিধাবোধ করেন। এবং অনেক বাবা মাদের বলতে শুনেছি যে এটা স্কুল করলেই ভালো হয়। আবার অনেকে বলেছে স্কুলেই বা কেন এগুলি হবে, অনেকে এটার বিরোধিতাও করেছে যে এইসব বিষয় কি আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই অঙ্ক শিখতে, ভূগোল শিখতে, ইতিহাস শিখতে, এগুলো শিখতে তো পাঠাই না। তো দুই রকমের মতামতই আছে। অনেকে মনে করে যে আহ যৌন শিক্ষাটা দরকার, এবং যৌন শিক্ষার মাধ্যমে একটা সুস্থ যৌনতা সম্পর্কে আহ তাদের ধারণা তৈরি হবে, এবং সুস্থ যৌন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এটা কাজে লাগবে।